আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দেশে বিদেশে অবস্থানরত আমার ফেসবুকের বন্ধুগণ, সবাই আশা করি ভালো আছেন। বন্ধুগণ, আজ আমি একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর, যা মেনে নেওয়া যাচ্ছে না, সেই একটি দুর্ঘটনার খবর আমি আপনাদের সামনে তুলে ধরব। কবি বলেছিলেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, বাঁচিতে চাই মানবের মাঝে। অথবা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি যা বলবো সেটা হচ্ছে ঈদ ছুটি পরবর্তী যাত্রাপথের দুর্ঘটনা। এবারও যোগ হলো ফেরি থেকে যাত্রী বোঝাই বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা। অর্থাৎ ২৭ মার্চ বুধবার বিকেল ৫:৩০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এই ঘটনা ঘটে। মর্মান্তিক এবং রোমহর্ষক এই ঘটনায় কতজন প্রাণ হারিয়েছেন তা ঘটনার কয়েক ঘন্টা পরও সঠিকভাবে জানা সম্ভব হয়নি, কারণ উদ্ধার কাজে দীর্ঘ সময় লেগেছে। আমরা পরবর্তীতে জানব কত লোকের প্রাণহানি হয়েছে। তবে নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহন নামের এই বাসে ৪৫ থেকে ৫০ জন মতো যাত্রী ছিল। বাসটি ফেরি থেকে সরাসরি নদীতে পড়ে প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে যায়। আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী বাসটিতে পড়ে যাওয়া বেশ কিছু ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুন ছিল। পন্টুনে যুক্ত ফেরিতে যাত্রী ও যানবাহন ছিল। চলন্ত বাসটি মুহূর্তেই মধ্যেই পন্টুন থেকে নদীতে পড়ে যায়। আরেকটি ভিডিওতে দেখা যায় বাসটি পড়ার মুহূর্তে পন্টুন ও ফেরিতে থাকা লোকজন সেদিকে দৌড়ে যান। বাসটিতে ডুবে যাওয়ার পর সেখান থেকে কয়েকজন ভেসে ওঠেন। তখন লোকজন তাদের দিকে রশি ও লাইফ বয় ফেলেন। তারা সেটি ধরে পারে উঠতে সক্ষম হন। আমরা এর মধ্যে একটি খুব মর্মান্তিক যে ঘটনাটি দেখতে পেয়েছি, সেটি হলো মা তার ছেলেকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে যেমন